ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আমাদের যে কোর্সে থেকে 13.2 এর সিরিজ চলছিল, সেই সিরিজের শেষের অঙ্কটি বাকি ছিল, 3 নম্বরের অঙ্কটি বাকি ছিল। তো এই 3 নম্বরের অঙ্কটি একটু নতুন ভাবে করতে হবে, মানে নতুন সবগুলো অঙ্কতে একটু একটু করে ট্রিক আছে, সেই ট্রিকগুলো মনে রাখতে হবে, নাহলে অঙ্কগুলো করা যাবে না। তো এই অঙ্কগুলো করছি, তার আগে বলে রাখি যে যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা উপরের আই বাটন থেকে ভিডিওগুলো প্রেস করে দেখে নিতে পারো, বা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেখে নিতে পারো, বা শেষে এন্ড স্ক্রিন থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো শুরু করছি। তো প্রথম অঙ্কটা আছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস এ। তো অঙ্কটা আগে টুকে নিই, তারপরে আমি করছি। এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 এক্স এ প্লাস এ। তো আমাকে করতে হবে কি, এই এক্স দিয়ে এটিকে গুণ করে দিতে হবে, ঠিক আছে? তো গুণ করে দিচ্ছি। তাহলে এ স্কোয়ার এক্স প্লাস এ। এবার আমাকে একটু অদল বদল এক্সচেঞ্জ করতে হবে, এটা এখানে আনতে হবে, এটা এখানে আনতে হবে। অর্থাৎ এর সঙ্গে যে আমি কমন নিব, এর সঙ্গে এই পার্টটার কমন নিব, আর এর সঙ্গে এর কমন নিব। তো আমি এ এক্স স্কোয়ার প্লাস এক্স লিখলাম, আর এখানে লিখলাম এ স্কোয়ার এক্স প্লাস এ। চেঞ্জ করে নিলাম, ঠিক আছে? এটা আগে, এটা পরে। এবার কমন নাও, এবার এক্স কমন নিলাম, তাহলে এখান থেকে এখানে পড়ে থাকবে কি এ এক্স, আর এখানে এক্স নিয়ে নিয়েছি তো 1 থাকবে। আর এখান থেকে নিব এ কমন নিব, তাহলে এখানে পড়ে থাকবে এ এক্স, আর প্লাস 1 পড়ে থাকবে এ নিয়ে নিয়েছি। তাহলে আমাদের কি আসলো, এ এক্স প্লাস 1, এ এক্স প্লাস 1। এবার এ এক্স প্লাস 1 আর এ এক্স প্লাস 1 কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো এক্স প্লাস এ। তো আমাদের 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কটা করবো, 2 নম্বর অঙ্কটা। তো 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখে নিচ্ছি, যে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ প্লাস বি আর এ মাইনাস বি। তো টুকে নিয়ে আগে, এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ প্লাস বি আর ইন্টু এ মাইনাস বি। তো আমাকে এই যে লাস্টের পার্ট দুটো আছে, এই পার্ট দুটোকে সাজিয়ে আমাকে 2a এই পার্টটা আনতে হবে। এর আগেও এইরকম টাইপের অঙ্ক করেছি। তো দেখে নাও কিভাবে করবো। যে আমি যদি এ প্লাস বি প্লাস এ মাইনাস বি করি, তাহলে কি হবে দেখো, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, তাহলে বি বি কেটে যাবে, তাহলে 2a পড়ে থাকবে, আর আমাদের 2a এরই দরকার ছিল। তো এই দুটো পার্টকে যোগ করলে আমাদের এই মিডিলের পার্টটা চলে আসছে। তো আমরা এর পরিবর্তে এই যোগ বা করা এটাই লিখবো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি আর এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি আর এ মাইনাস বি। এবার কি করব, আমরা গুণ করে দেবো। কিভাবে গুণ করবো দেখো, প্লাস, তাহলে এক্স দিয়ে এটাকে গুণ করবো, তাহলে কি হবে এ প্লাস বি এক্স, আর এটাকে গুণ করলে হবে এ মাইনাস বি এক্স, আর এটি সাইডে থেকে যাবে এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে? এরপরে আমি কমন নিবো, এখান থেকে এক্স কমন নিবো, তাহলে এখানে পড়ে থাকবে, সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিই, তাহলে এক্স পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে এ প্লাস বি, যেহেতু এক্সট্রা কমন নিয়েছি। আর দ্বিতীয় পোর্শনটা থেকে এ মাইনাস বি কমন নিবো, এখানে এ মাইনাস বি আছে, এটা কমন নিবো, তাহলে এখানে পড়ে থাকবে এক্স পড়ে থাকবে, প্লাস এখানে এ মাইনাস বি নিয়ে নিয়েছি, তো পড়ে থাকবে এ প্লাস বি। এবার টোটাল পোর্শনটা থেকে এক্স প্লাস এ প্লাস বি, এটা আর এটা পোর্শন মিলে গেছে, তাহলে আমি এই দুটো কমন নিয়ে নিবো, তাহলে কি হবে এক্স প্লাস এ প্লাস বি, আর এদিকে থাকবে এক্স প্লাস এ মাইনাস বি। এবার কি করবো, জাস্ট বন্ধনীগুলো তুলে দেবো, তাহলে এখানে থাকবে এক্স প্লাস এ প্লাস বি, আর এখানে থাকবে এক্স প্লাস এ মাইনাস বি। জাস্ট এটা অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো পরের অঙ্ক এবার করা যাক। 3 নম্বর অঙ্ক। আচ্ছা, যারা স্পিডে করতে পারছো না তারা একটু রিভাইন্ড করে করে দেখে নাও, তাহলে সুবিধা হবে। আর না হলে পজ করে করে দেখে দেখে লেখো। তাহলে এরপরে আমাদের অঙ্কটা আছে, 3 নম্বর অঙ্কটা আছে এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস এ। তো 3 নম্বর অঙ্কটা আগে আমি টুকে নিচ্ছি, তারপর অঙ্কটা করবো। এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1
এক্স প্লাস এ। তো আমাদেরকে এই যে প্রথমে এ আর এ আছে, তো এটা দেখো একটু সুন্দর একটা অঙ্ক, জাস্ট আমরা গুণ করে দিব। গুণ করে দিলে কি হবে, এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স প্লাস প্লাস মাইনাসে মাইনাস হবে এক্স, এক্স দিয়ে এককে গুণ করলে এক্স হবে আর প্লাস ওয়ান। এবার আমরা কি করব, অদল বদল করে নেব। তো এক্সটাকে এদিকে আনবো আর এটা এদিকে আনবো, তাহলে কি হবে, এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স প্লাস এ। এবার দেখো এখান থেকে কি কমন নিব, এক্স কমন নিব, তাহলে এখানে কি পড়ে থাকবে, এ এক্স মাইনাস ওয়ান, আর এখানে মাইনাস মাইনাস কমন নিলাম আর এখান থেকে এ কমন নিব, তাহলে এখানে পড়ে থাকবে এ এক্স, আর মাইনাস কমন নিয়েছে তো প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এটা ওয়ান, তাহলে কি আসলো, এ এক্স মাইনাস ওয়ান, আর এখানে পড়ে থাকবে এক্স মাইনাস এ। তাহলে আমাদের এই অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে চলো 4 নম্বর অঙ্কটা করব। তো 4 নম্বর অঙ্কটা কি আছে দেখো, যে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান এক্স আর মাইনাস এ, একই ধরনের অঙ্ক, একটু শুধু প্লাস মাইনাসের হেরফের আছে, অদল বদল আছে। এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস এ। এবার জাস্ট গুণ করে দাও, এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস মাইনাস মাইনাস এক্স মাইনাস এ। এবার আমাকে একইভাবে কি করতে হবে, উল্টে নিতে হবে, মাইনাস এক্স আর এটা চলে আসবে এ স্কোয়ার এক্স মাইনাস এ। এবার আমি কি করব, এখান থেকে এক্স কমন নিব আগের মতোই, তাহলে এটাতে থাকবে এ এক্স মাইনাস ওয়ান, আর প্লাস এখান থেকে কমন নিব এ, তাহলে এখানে পড়ে থাকবে এ এক্স মাইনাস ওয়ান। এবার এ এক্স মাইনাস ওয়ান দুটো থেকে কমন নিয়ে নিলাম, আর এখানে থাকলো এক্স প্লাস এ। তাহলে আমাদের এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা করব 5 নম্বর অঙ্ক। তো 5 নম্বর অঙ্কটা বলছে এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু এ। এটা কি করবো, জাস্ট একইভাবে গুণ করে দেবো এটার সঙ্গে এটা, গুণ করে তারপর কমন নিব, ঠিক আছে। তো দেখো কি করছি, যে এ এক্স স্কোয়ার লিখলাম মাইনাস এ স্কোয়ার এক্স আর মাইনাস মাইনাস প্লাস টু এক্স মাইনাস টু এ। এবার একটু অদল বদল করে নিই, আগের মতোই এক্সচেঞ্জ করে নিই, এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স, আর এটা এদিকে আসলে হবে মাইনাস এ স্কোয়ার এক্স, আর এটা হবে মাইনাস টু এ। এবার আমি কি করব, এখান থেকে এক্স কমন নিব, তাহলে কি পড়ে থাকবে, এ এক্স, আর এখানে পড়ে থাকবে এক্স কমন নিয়ে নিয়েছি তো 2 পড়ে থাকবে, আর এখান থেকে কমন নিব মাইনাস কত কমন নিব, এ কমন নিব, তাহলে এখানে পড়ে থাকবে এ এক্স, আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এ কমন নিয়ে নিয়েছি তো 2 পড়ে থাকবে, তাহলে এ এক্স প্লাস টু কমন নিয়ে নিলাম, তো এখানে পড়ে থাকবে এক্স মাইনাস এ। তাহলে আমাদের 5 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের 6 নম্বর অঙ্কটা, চলো 6 নম্বর অঙ্কটা দেখে নিই কি আছে। সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখো 6 নম্বর অঙ্কটা কি আছে, যে এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই সিক্স, সরি এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স বাই এ স্কোয়ার আছে, তো টুকে ফেলি, এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স বাই এ স্কোয়ার। তো আমাদেরকে এই অঙ্কটা করতে হবে কি, আচ্ছা এটা অঙ্ক আমাকে মিডিলের যে পোর্শনটা আছে ওইটাকে ভাঙতে হবে, ঠিক আছে, ভেঙে তারপরে কাজটা আমাকে করতে হবে। তো দেখো এবার আমাকে মিডিলের পার্টটাকে ভাঙতে হবে, কিভাবে দেখো, এ স্কোয়ার আমি ওয়ানকে কিভাবে লিখতে পারবো, 3 মাইনাস টু লিখতে পারবো, 3 মাইনাস টু লিখলে আমাদের ওয়ান চলে আসছে, তো 3 মাইনাস টু লিখতে পারবো। এবার মাইনাস সিক্স বাই এ স্কোয়ার লিখলাম, ঠিক আছে, বাকিটা লিখে দিলাম।
এবার এই যে a স্কোয়ার আর 3 আছে, এটা থেকে আমি কত কমন নিব? a কমন নিব। তাহলে এখানে কি পড়ে থাকবে? a পড়ে থাকবে। আর এই 3 থেকে a কমন নিয়েছি, তো এখানে যেহেতু a ছিল না, তো আমাকে এখানে 3/a লিখতে হবে। কেন? দেখো, উল্টো ব্যাক ক্যালকুলেশন করে দেখলে a দিয়ে এটাকে গুণ করলে a আর a কেটে যাচ্ছে, কি পড়ে থাকলো? 3 পড়ে থাকলো। তাহলে এইভাবে লেখা যায়। এরপরে তোমার এখান থেকে -2 কমন নিব আর বাই a কমন নিব। তাহলে এখানে কি পড়ে থাকবে? দেখো, 2 কমন নিলে আর যেহেতু বাই a কমন নিয়েছি, মানে নিচে a কমন নিয়েছি, তো এখানে a ছিল না। তো আমি যদি এখানে a দিই, তো দেখো কি হয়, যে এটা যদি গুণ করে দিই, তাহলে a কেটে যাবে, 2 পড়ে থাকলো। আর যেহেতু মাইনাস কমন নিয়েছি, তো এই মাইনাসটা কি হয়ে যাবে? এই মাইনাসটা কি হবে? প্লাস হয়ে যাবে। আর 2 কমন নিয়েছি, তো 3 হবে। আর নিচে a কমন নিয়ে নিয়েছি, তো a পড়ে থাকবে। বুঝতে পারলে ব্যাপারটা? দেখো, এটা ব্যাক ক্যালকুলেশন করলে কি হয়, এটা দিয়ে এটাকে গুণ করলে এ কেটে যাবে, 2 পড়ে থাকবে। আর এটা দিয়ে এটাকে গুণ করলে 3 2 6 আর এ স্কোয়ার। তাহলে আমার কমন নেওয়া ঠিক আছে। একটু ভালো করে বুঝে নাও ব্যাপারটা, কিভাবে কমন নিলাম। যেখানে 2 কমন নিলাম, আর তারপরে আমাকে নিতে হবে নিচে, মানে বাই আকারে a কমন নিতে হবে। তো 2/a কমন নিলাম। তো যেহেতু এখানে a ছিল না, তো আমাকে a প্রডিউস করতে হবে, এখানে দিতে হবে। তো এটা কোথায় যাবে? এখানে যেহেতু নিচে কমন নিয়েছি, তো এখানে উপরে যাবে। যেমন এখানে এ কমন নিয়েছিলাম, তো এখানে এ ছিল না, তো এখানে উপরে কমন নিয়েছিলাম, তো নিচে, তাই জন্য এটা দিলাম। উপরে থাকলে নিচে কমন দিতে হবে, আর নিচে থাকলে উপরে নিতে হবে। এইভাবেই করতে হবে। তারপরে দেখো, a প্লাস 1/3 আর a প্লাস 3/a আর a প্লাস 3/a মিলে গেছে। এটাকে কমন নিয়ে নিই, a প্লাস 3/a। এখানে কি পড়ে থাকলো? a মাইনাস 2/a। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল 13.2। এরপরে আমি পরের চ্যাপ্টারে যাব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এরপরে পরবর্তী অধ্যায়, অর্থাৎ 14-এর কোর্সে থেকে 14 শুরু হবে। তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।